গুড মর্নিং। আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম। ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল একদম ওয়েদারটা আলাদা। দেখো, একদিকে কিন্তু মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, আর একদিকে কিন্তু রোদ্দুর উঠেছে। বেশ ভালো লাগছিল, দেখেই না মনটা ভরে গেল। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। ওয়েদার যেমন তেমনই হোক না কেন, সকালে উঠে রান্নাবান্না তো করতেই হবে, কারণ বর যাবে অফিসে। সেই জন্য এদিকে রান্নাঘরে এসে রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে কি রান্নাবান্না করছি চলো ভিডিওতে চোখ রাখো, সবটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, বর যাবে অফিসে আর ছেলে না বাইরে খেলা করছে। আর ছেলে আর বাবা এক্ষুনি ঘুম থেকে উঠলো, সেই জন্য বিছানাটা অগোছালো হয়ে আছে। গুছাবো, আগে রান্নাবান্নাটা করে নিই তারপরে। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে থেমে আছে, আকাশটা বেশ ভালো লাগছে। চলো ভিডিওটা দেখতে হবে, আশা করছি খুব ভালো লাগবে। বেবি, তুমি খেলা করছো কেন? তোমার তোমার জামা পরোনি কেন বাবা? ওর পাপা জামা খুলে নিয়েছে, এখন জামা পরায়নি। ভাতটা হয়ে গেছে, সবজি বানাবো, ডাল বানাবো, দিলেই মোটামুটি হয়ে যাবে। আর এদিকে একটু জুস বানাবো আমি ব্রেকফাস্টের জন্য। চলো দেখতে থাকো। এদিকে তো আমি রান্না বান্না করছি, আর যেহেতু বর গান চালিয়েছিল সেই জন্য একটু মিউট করে দিলাম। আর এখন ছেলেকে দেখতে দেখতে ও একটু গান শোনে, সকালের দিকটায় গান শুনতে শুনতে মোটামুটি ও ওর কাজকর্ম করে, আমি এদিকে রান্না বান্না করি। আর সকাল থেকে একটু গান শুনলে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে, মাইন্ডটা ফ্রেশ লাগে। সত্যি কথা বলতে গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, যে কোনো কাজের এনার্জি যেন আমি ডবল হয়ে যাই আর কি, বেশ ভালো লাগে। চলো যাই হোক, আজকে রান্না করব বাঁধাকপি সবজি, ডাল আর একটা কিছু বানাবো আর কি, ঝটপট করে যেটা হয়ে যায়। আর চলো রান্নাবান্না করে নিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হবে, দেখতে থাকো। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, বরকে টিফিন বক্স প্যাক করে দিয়েছি, বরও চলে গেছে অফিসে, আর আমাদেরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। বর যখন সকালের খাবারটা খায় তখনই কিন্তু একসঙ্গে খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ বরমশাই বলে একসঙ্গে সকালের খাবারটা খাই, দুপুরেরটা দুজনে দু জায়গায় খাই। ও খায় অফিসে, আমি খাই বাড়িতে আমার মতো আর কি। আবার সেই রাতের ডিনারটা একসঙ্গে করি, আর সেই জন্য ও বলে একসঙ্গে গল্প করতে করতে একটু খেয়ে নাও। সেই জন্যই তখন খেয়ে নিলাম, আর তারপরে এখন চলে আসলাম বিছানাপত্র গুছিয়ে রাখতে। আর একটা বাচ্চা মানুষ থাকলে কতবারই না করতে হয় এই কাজটা, তাই না? আর এদিকে কিছু কাঁথাপত্র এসব গুছিয়ে রাখছিলাম আর কি, যেগুলো এলোমেলো হয়েছিল। আর সকালে কিন্তু বিছানাপত্র গুছিয়ে রাখলে মনটাও যেন মনে হয় যেন অনেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তাই না? আর এদিকে গান বাজছিল তো, সেই জন্য ছেলে ওখানে ডান্স করছিল। আর গান চালিয়ে কিন্তু আমি কাজকর্মগুলো করি আর কি, যাতে ভালো লাগে, নিজের একা একা ফিল না হয়। যতই বাচ্চা মানুষ থাক তাও একটা মাইন্ডটা ফ্রেশ থাকে। আর ছেলেও গান শুনতে কিন্তু বেশ ভালোবাসে। আর এদিকে কিচেনের জিনিসপত্র বলো আর বিছানার জিনিসপত্র, পুরো ঘর যেন একাকার হয়ে থাকে ছেলের জন্য। কিছু করার নেই, বাচ্চা মানুষ কী নিয়ে আর খেলা করবে, তাই না? সেই দিকে আমি বিছানাপত্র গুছিয়ে রান্নাঘরের যে নিচে ডিবের জিনিসপত্র থাকে আর কি, ওইগুলো গুছিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, তারপরে আবার তো নোংরাই হয়ে যাবে, মানে এদিকে ওদিকে করেই দেবে। যাই হোক, এখন তারপরে লেগে পড়েছি ঘর ঝাড়ু দেওয়ার কাজে। পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে ঘরটা মুছে নেব। আর বাইরের এই মানে গদিটাতে সেইভাবে ব্যবহার করা হয় না, কখনো কখনো বসি বা কখনো কখনো বসে বসে খাবার খাই আর কি। মোটামুটি এটাও কিন্তু বেশ কয়েকবার আর কি পরিষ্কার করতে লাগে, দিনে 2-3 বার। আর ছেলের বুদ্ধি দেখতে পাচ্ছ, এখন সুইচ বোর্ড টিপছে আর কি, সেলফির যে স্টিকগুলো হয় ওইগুলো দিয়ে। আর এদিকে ওদিকে ঘুরছে, একবার গাড়ি নিচ্ছে, একবার ও দেখছে যে ওকে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। ওভাবে কি কেউ ভিডিও কল করেছে, এই জন্য ও খুশি হয়ে যায়। তবে এইভাবেই আমাদের মা ছেলের সময়টা, সারা দিনটা কেটে যায় কীভাবে বোঝাই যায় না। চলো স্নান টান করে আসি, আবার গাইস এখন বাজে দুপুর ওই 12টার মতো। স্নান করতে গেছিলাম, সবেমাত্র আসলাম, এসে শুধু চেঞ্জ করেছি, 5 মিনিটও হয়নি স্নানে গেছিলাম। আমার ছেলেকে বোরোলিনের ডিবে দিয়ে গেছিলাম খেলা করার জন্য, আর একটা চিরুনি দিয়ে গেছিলাম ও যাতে খেলা করে। দেখো ওর মাথায় সব বুদ্ধি আছে যে এটা ঠোঁটে লাগাতে হয়,
এত বাজে ছেলে, পুরো বালিশে হাতে পুরো লেপটি করেছে, পুরো বালিশে মেখেছে। আমি যেই এসেছি না ব্রোলিনের ডিবেটা বালিশের তলায় রাখছে, আমি ভাবলাম কী হলো, তারপর মুখের এরকম অবস্থা দেখলাম। এখনকার বাচ্চারা কী যেমন আর বুঝে পায় না, আর ভালোও লাগে না। 5 মিনিট গেছে স্নান করতে, সব কিছু কাজ করার সময় ওকে নিয়ে করি, কিন্তু স্নানে যাবো যখন তখন কি করব বলো তো, আর ভাল লাগে না। ওই আবার বন্ধ করেছে, খুলতেও পারে বন্ধ করতেও পারে সব কিছু ডিবের মুখ। এত দুষ্টু একটা বাচ্চা। তুমি এটা মুখে লাগিয়েছো কেন? ছেলের দুষ্টুমি তো এইভাবে করতেই থাকে। যাই হোক, আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল, বাঁধাকপি দিয়ে চিংড়ি সবজি, আর ছিল ডিম সেদ্ধ মতো। আর আমি খেতে বসে গেছি, আর ছেলে দিকে দুষ্টুমি করছে। এই যে, বসো, চুপ করে বসো। আর আজকে রান্না করেছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, ডিম সেদ্ধ। এখন বাজে বিকেল 5টা। আজকে না ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি কেন জানি না। অন্যদিন তো উঠে যায়, আজকে ঘুমাচ্ছে, ভাবলাম উঠাবো না, ও ঘুমা। আর আমি রান্নাবান্না সেইভাবে করে নেব। আর এদিকে আমি আটা মেখে নিয়েছি, সবজিটা এখনও কাটা হয়নি, একটু খিদে রাখছিলো, সেই জন্য চানা আর কি বানিয়েছি সব রকম দিয়ে। আমি এটা একটু খাবো। আমার না মানে কি বলবো, কিছু মানে মুখরোচক আর কি, টক টক ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগে। তারপরে রান্নাবান্নাও করবো, ওখানে রান্নাবান্নার সব কিছু রেডি। দুপুরে কয়েকটা বাসনও পড়ে আসে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। ছেলে উঠে আছে। আরবি সন্ধেবেলার দিকে এসেছিলাম একটু চাইনিজ খাবারের নিতে আর কি, সেই জন্য এখানে এসে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো বাজারে তোমরা দেখেছিলে, আর ওখান থেকে সবজি টবজি নিয়ে এসেছি। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেও ঘুমিয়ে গেছে, এখন বাজে রাত্রি 10:30টার মতো। আর এখন খাওয়া দাওয়া করবো। এদিকে রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ছাদে। বর বলল চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু ছাদ থেকে ঘুরে আসবে। আর আমারও ইচ্ছে করে, সত্যি কথা বলতে, আগে না আমরা খাওয়া দাওয়া করে ডেলি প্রায় 10-15 মিনিট নিজেদের মতো আস্তে আস্তে হাঁটতাম, গল্প করতাম, এইভাবেই সময় কাটাতাম, বিশেষ করে রাতের বেলায় আর কি খাওয়ার পরে। আর এখন তো আমার বেবি হওয়ার পরে সেইভাবে সময়ই পাই না, কারণ ছেলে ঘুমিয়ে যায়, আর ঘুমিয়ে গেলে আমাকে ছেড়েও কোথাও যায় না, ওর পাপার কোলেও ঘুমায় না, কখনো না হলে উঠেই যায়। আর ও যেহেতু উঠে যাবে রাতেরবেলা ঘুমাতে, সেটাও ঠিক ভালো লাগে না, কারণ একটা বাচ্চা মানুষের ঘুম ভাঙানোও ঠিক না। যাই হোক, এদিকে আজকে ছেলেকে নিয়েই চলে এসেছিলাম ছাদে, ওর পাপার কাছে ছিল আর কি। আর এদিকে রাতের আকাশটা দেখো কত সুন্দর, তাই না? ভীষণ ভাল লাগে রাতের আকাশটা, আর মনটা বেশ ফ্রেশ লাগে। এখন বাজে রাত্রি 11:30টার মতো, ছাদে এসেছি হাওয়া খেতে, ভীষণ হাওয়া হচ্ছে, আর চাঁদ মামা ওদিকে ডুবে গেছে।